যেমনটা থাম্বনেলে দেখলেন, আজকে যদি আপনার কাছে 6 লক্ষ টাকা থাকে আর আপনি পশ্চিমবাংলার কোনো প্রত্যন্ত জেলার বাসিন্দা হন, সেটা বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া যাই হোক না কেন, যেটা মানে শহরে এলাকা নয়, মোটামুটি শহর থেকে একটু গ্রাম সাইড বা শহরেরও যদি হয়, আপনি যদি 6 লক্ষ টাকা নিয়ে হাতে নাবেন, তাহলে আপনি কি সত্যিই কোনো বাড়ি করতে পারবেন? সেটাই হচ্ছে আজকের ভিডিও। এবং আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার আপনাদেরকে সেই বাস্তবতার সাথে পরিচয় দেখাবো। যদি আজকের দিনে আপনার কাছে 6 লক্ষ টাকা ক্যাশ থাকে, তাহলে আপনি সেই টাকা নিয়ে কী করতে পারেন। দেখুন, 6 লক্ষ টাকাকে যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন, খুব অবাক লাগবে যে টাকা স্কোয়ার ফিটে কী করে কনভার্ট হতে পারে। তো আজকের দিনে 6 লক্ষ টাকা সমান, যদি আমি সঠিকভাবে বলি যে একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বেসিক থাকার মাথা গোঁজার ঠাঁই যদি বলি, তাহলে এবং ভালো বাড়ি, যুক্তিসম্মত যদি বাড়ি, স্ট্রাকচারাল থিওরি পুরোপুরি না মানতে পারলেও কিছুটা মেনে যদি করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট। প্রথম কথা হচ্ছে 6 লক্ষ টাকা সমান 600 স্কোয়ার ফিট। কেন বললাম? কারণ 6 লক্ষ টাকায় আপনি 600 স্কোয়ার ফিটের বেশি বাড়ি, বেশি বড় চওড়া বাড়ি কিন্তু করতেই পারবেন না আজকের দিনে। সেটা যদি আবার দুতলা ফাউন্ডেশনের হয়, তাহলে তো মোটেই করতে পারবেন না। জেনারেলি একতলা ফাউন্ডেশনের বাড়ি কিন্তু মানে যদি আশেপাশে কোনো বড় রাস্তাঘাট না থাকে, বড় জলাশয় না থাকে। এই কদিন আগে একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা সকলেই। বন্যার কারণে এই যে বাড়িটার যে ঘটনা, মানে কত 60-65 লাখ টাকা শোনা যায় এরকম খরচ করে এরা বানিয়েছিল, দেখুন ভেসে চলে যাচ্ছে, মানে ভেঙে পড়েছে। দেখুন অ্যাকচুয়ালি এই সমস্ত এলাকাগুলো যেগুলো নদীর কাছাকাছি, যেখানে বাঁধ ভেঙে এইভাবে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কী ধরনের ফাউন্ডেশন করা যেতে পারে? পাইল ফাউন্ডেশন করলে তার বাজেট যেখানে 60 লাখ টাকা ঢুকছে, সেখানে যদি আরও 2-3 লাখ টাকা এক্সট্রা ঢুকিয়ে কিছুটা পাইলিং করা যেতে পারতো, তাহলে বিল্ডিংটা কী জায়গায় থাকতে পারতো, সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে। তো ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু আমরা সবসময় কিন্তু চিন্তা করব। তবে আজকের ভিডিওটাতে যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিতে চাই। যেমন অনেক মিস্ত্রিরা বলে যে কি দাদা, ভিডিও কুমার কনস্ট্রাকশনের সেই একই রকমের মনে হয়, কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে এমন একটা দুটো পয়েন্ট আপনারা পাবেন, যে পয়েন্টটা কিন্তু গোটা দুনিয়ার সমস্ত ইংলিশ, উড়িয়া, বিহারি, উর্দু সমস্ত ভিডিও দেখার পরেও কিন্তু সেই জিনিসটা আপনারা পাবেন না। আমারই কাছে এমন অনেক মিস্ত্রি কাজ করে। আমি জানি একটা টিমের মধ্যে সব ভালো মিস্ত্রি থাকা সম্ভব নয়। একটা কনস্ট্রাকশনাল প্রজেক্টে একটা সাইটে একটা ধুরন্ধর মিস্ত্রি থাকলেই তার সাথে 2-4টে এলেভেলে লোক থাকলেও তারা কিন্তু কাজ চালিয়ে নেয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন একটা সাইটে যখন একটাও ভালো মিস্ত্রি না থাকে, তখন তারা কিন্তু সামান্য দেখবেন সিঁড়িতে দেখবেন জল জমছে, ঢাল মেলাতে পারছেন না। একটা সামান্য 5 ফুট বাই 6 ফুটের বাথরুমের ছাদ করছে, সেখানেও জল জমছে। একটা সিঁড়ির পাটা ঠিক করে মারতে পারছে না, একটা ক্র্যাঙ্ক সিস্টেম রড বাইন্ডিং করতে পারছে না। তখন সেই সমস্ত মিস্ত্রিদেরকে দিয়ে কিন্তু আমার একটাই বক্তব্য থাকবে, তোমরা ভালোভাবে যদি কাজ করতে না পারো, এইভাবে রাজমিস্ত্রি পেশায় থেকো না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তো এবার যেটা মেন ব্যাপার, তার মানে এই নয় যে সবাই পারে না, সবাই পারে। যারা পারে তাদের জন্য তো ভিডিওটা নয়। যারা পারছে না, তারপরেও তারা আবার স্বীকার করে না যে কি শেখার আছে, সবই তো আমরা জানি। তাদেরকে বারবার বলছি, কান কামড়ে বলছি, বই নিয়ে পড়াশোনা করতে বসো। নতুন করে আমাদের মতো ইঞ্জিনিয়ারদের চ্যানেলগুলো গুলে খাও। রাজমিস্ত্রি পেশায় আসার আগে এইগুলো যদি একটু মাথায় রাখা যায়, তাহলে আরও ভালো রাজমিস্ত্রি হিসাবে নাম করবে, বড় হতে পারবে। এবার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই টপিকে গেলাম না যে বাড়িটা ধুয়ে গেল, কেন ধুয়ে গেল, এটাকে আরও পাইল ফাউন্ডেশন করে আটকানো যেত কি না, সেটা তো একটা আলাদা অ্যানালিসিস হবে যদি আপনারা জানতে চান। যেখানে 60 লাখ টাকা যাচ্ছে, সেখানে আরও 4-5 লাখ টাকা এক্সট্রা খরচা করে যদি পাইল ফাউন্ডেশন করা যেত, তাহলে কি বন্যার হাত থেকে বাঁচানো যেত? কিংবা তার পাশেই যে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে ছবিতে, যেটা আমরা ভাইরালে দেখেছি, সেটা কেন পড়লো না? তো এইভাবে যদি একটু দূর দূরান্ত থেকে বিষয়গুলোকে কালেক্ট করে আপনারা জানতে চান, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে। তবে আজকের যেটা ভিডিও, যখন রাস্তার ধার বা পুকুরের ধার নয়, যেটা একটা শক্ত জায়গা, সেই সব জায়গায় যখন একটা মধ্যবিত্তদের বা নিম্ন মধ্যবিত্তদের জন্য 6 লাখ টাকা সংগ্রহ করেছেন কষ্ট করে, সেখানে কি বাড়ি নির্মাণ করবেন? যারা অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাদের জন্য পয়েন্ট শুরু করছি। প্রথম কথা হচ্ছে 600 স্কোয়ার ফিট সাইজের একটা বাড়ি, যেখানে আমরা দেখেছি যদি একটু টাইট প্ল্যানিং করা যায়, একটা ঘর ধরুন 13 থেকে 13.5 ফুট লম্বা, 11 ফুট চওড়া। আরেকটি ঘর যদি একটু ছোট, 12 বাই 10, 12 ফুট লম্বা, 10 ফুট চওড়া করা যায়, এবং তাতে সিঁড়ি
পায়খানা বাথরুম, ছোট্ট ডাইনিং, রান্নাঘর নিয়ে আপনি কিন্তু একটা মনের মতো প্ল্যান বানাতেই পারেন। সেই 600 স্কোয়ার ফিট বাড়িটা কিন্তু 6 লক্ষ টাকায় সম্পূর্ণ হবে ঢালাই পর্যন্ত, যদি আপনি সেটাকে মোটামুটিভাবে ওই রাস্তার ধার বা পুকুরের ধার না হয় দুতলাও করতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলমের সাইজ আমরা রাখি সেই সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং সেখানে 4টে 16 রড যারা দিতে পারছেন না বাজেট টাইটের কারণে, তাদের জন্য 6টা 12 mm রড সেই কলমের মধ্যে ঢোকানো রয়েছে, এবং 8 mm ডায়ার রিং তাদেরকে বলা হয় 6 ইঞ্চি ছাড়া ছাড়া বাঁধতে। এবার দেখুন, যেহেতু জায়গাটা মোটামুটি কোনো নদীর ধার, পুকুরের ধার বা কোনো কিছুর ধারে নয়, রাস্তার ধারে নয়, তো সেই জায়গায় যেহেতু কোনো ভাইব্রেশন বা কোনো মাটি আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা দূর দূরান্তে নেই, সেখানে ন্যূনতম 4 ফুট খুঁড়ে আপনারা এই ফাউন্ডেশনটা দিতেই পারেন। সেখানে 4x4 বেশ এই ধরনের কলাম করে আপনারা যখন তুলবেন, এবং মাটিতে একটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাই বিম দিয়ে দেবেন। সেখানেও পারলে 6টা 12 দেবেন, যদি না পারেন সামর্থ্যের কারণে 6 লাখের মধ্যেই হবে, তাও বলছি যদি না পারেন তাহলে 5টা 12 ন্যূনতম আপনাদেরকে দিতেই হবে ওই টাই বিমে। নিচে 3টে 12 রড, উপরে 2টো 12 রড। বারবারই আমাদেরকে লোকে প্রশ্ন করে, দাদা আপনি কম খরচে বাড়ি নির্মাণের ভিডিও বানান না, তার জন্য কি করা উচিত? কম খরচে বাড়ি বানালেও একটা ইঞ্জিনিয়ার হিসাবে এইটুকু না নইলে নয়। আপনারা কিন্তু 10-10-এর পিলারে 4টে 12 রড দেবেন না, 6টা 12 দেবেন। আপনারা কিন্তু 6 mm রিং ইউজ করবেন না, 8 mm রিং ইউজ করুন, দেখবেন ওতে বিশাল কিছু খরচের হেরফের হয় না। 4 ফুটের গর্ত খুঁড়েছেন, নিচে 10 mm রডের অন্তত জালটা করেন, এই জালটা মেশ যার উপর খাঁচাটা দাঁড়াবে। আর টাই বিমের চেষ্টা করুন 5টা 12 রড দিতে, নিচে 3টে, উপরে 2টো, 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি রিং করে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাই বিম ঢালুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা প্রশ্ন, যারা বাজেট বাঁচিয়ে করতে চাইছেন, টানা লিন্টেলও দিতে পারছেন না, আমি তো অন্যান্য ভিডিওগুলোর সাথে এই ভিডিওটা একটু আলাদা, এটা মানে থিওরিটিক্যাল অ্যাপ্রোচকে একটু বাইরে রেখে যারা কম খরচে বাড়ি করতে চাইছে তাদের জন্য। এবার এই কম খরচে বাড়ি করার জন্য যে রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ব্যাপার কী হয়, প্রপার থিওরি মেনে করলে সেই বাড়ির লংজিভিটি অবশ্যই বেশি হবে। যেমন প্রথমেই যেমন বললাম যে ওই বাড়িটা ধুয়ে না যেতে চাইলে কি করতে হতো, তার জন্য পাইল ফাউন্ডেশনে যেতে হতো, তো সেটা আটকানো যায় থিওরি মেনে। কিন্তু যখন আপনার মানে ইনি পারেননি কেন, নিশ্চয়ই কোনো না কোনো সীমাবদ্ধতা থাকে, সেরকম সীমাবদ্ধতাযুক্ত বাড়ি, তার জন্য বলছি নর্মালি এই বাড়িগুলো যেখানে এই ধরনের কোনো বন্যার সম্ভাবনা নেই, বা যেসব জায়গায় এই ধরনের কোনো সমস্যা নেই, পুকুর, জলাশয়, নদী, খাল, বিল কিছু নেই, সেখানে তো এই বাড়িটা আপনি বানাতে যাচ্ছেন। তাহলে লিন্টেল আপনি টানা যদি নাও দিতে পারেন, জানলা দরজার মাথায় কাটা লিন্টেল দেবেন। অবশ্যই 10 mm রড ইউজ করবেন, 10 ইঞ্চি। গাঁদির উপরে যে লিন্টেলগুলোর ক্ষেত্রে 8 রড ইউজ করতে পারেন আপনি। 5 ইঞ্চির ক্ষেত্রে অবশ্য 5 ইঞ্চির ক্ষেত্রে নিচে 2টো 10, উপরে 2টো 8 দেওয়া বাধ্যতামূলক। এবার যেটা ব্যাপার আর সেটা হলো যে এই রকম একটা বাড়ি যখন আপনি বানাচ্ছেন, হাইট আপনি 10 ফুটের বেশি করবেন না, করলে খরচ বাড়বে। আর মেঝে লেভেলটা আপনার গ্রাউন্ড লেভেল থেকে 2 ফুটের মধ্যে রাখলে, আপনি যদি ছাদটা দেন এবং ওয়াল বিম সহকারে 6 ইঞ্চি ওয়াল বিম, আমরা সাধারণত বলি যে ছাদের নিচে 10 ইঞ্চি যেন থাকে, কিন্তু যেহেতু বাজেটটা টাইট, ছাদের নিচে অন্তত 6 ইঞ্চি ঝুলবে বিমটা। একটা 4.5 ইঞ্চি বা 4 প্লাস 4.5 এই ধরনের 4 ইঞ্চি প্লাস ঢালাইটা হতে হবে। এটা যদি ছাদ দেন 6 লাখ টাকার মধ্যে এই বাড়িটা আজকে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন কাছাকাছি প্রত্যন্ত গ্রাম্য এলাকা এবং শহরের কাছাকাছি এলাকাতেও আপনি করতে পারবেন ঢালাই পর্যন্ত। তবে এই বাড়িগুলো যখন আপনি বানাতে যাবেন, আপনি যদি মনে করেন যে 600টা 800 করে 6 করবেন, পারবেন না। একদম বাস্তবতার সাথে বলছি, আজকের ডেটে আমি বলছি 2024 সাল সেপ্টেম্বর চলছে, এই কথাটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখেছি যে আজকের দিনে যদি 1000 স্কোয়ার ফিটের একটা বাড়ি দুতলা ফাউন্ডেশনের প্রপার ইঞ্জিনিয়ারিং থিওরি মেনে বানাতে যাওয়া হয়, মিনিমাম ঢালাই পর্যন্ত 12 থেকে 13 লাখ টাকা খরচ আসছে। সেখানে 600 স্কোয়ার ফিটের একটু কস্ট কাটিং করে যদি বাড়িটা বানানো হয় 6 লাখে আসবে। তাই যারা এর থেকেও কমে কিছু চাইছেন তাদের জন্য লাস্ট পর্বটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এর থেকে কমে কি হতে পারে? এর থেকে কমে খুব শক্ত জায়গা ইন দ্য সেন্স তার জায়গাটা থেকে অন্তত 20-30 কিলোমিটারের মধ্যে কোনো নদী নেই, আর তার জায়গা থেকে অন্তত 1 কিলোমিটারের মধ্যে কোনো পুকুর নেই বা কোনো বিশাল বড় খাল বিল নেই। সেরকম একটা শক্ত জায়গা যদি হয়, খুব ভালো করে বুঝুন,
উঁচু জায়গা যদি হয়, সেটা যদি বর্ষার জল জমে নিচু জায়গা জলা জায়গা না হয়, উঁচু ভিটি যদি হয়, সেক্ষেত্রে আর একটা সুন্দর অপশান বলি, 600রও কম মাথা গোঁজার ঠাই, ধরুন আপনার কাছে 6 লাখও নেই, নিয়ার অ্যাবাউট 5 lakhs আছে, 5 lakhs, তখন কি করবেন, 3 ফুট গভীরতা খুঁড়ে নিচে একটা 6 ইঞ্চি মোটা ঢালাই দিয়ে দিন 12 রড ইউজ করে, প্রথমেই কি 10 mm রড ইউজ করে 5 ইঞ্চি ঘন বেঁধে একটা 6 ইঞ্চি মোটা ঢালাই করে দিন আরসিসি। তারপর থেকে 15 ইঞ্চি 2 লাইন, তারপর 10 ইঞ্চি গেঁথে তুলে ফেলুন গ্রাউন্ড লেভেল পর্যন্ত, তারপর গ্রাউন্ড লেভেলে একটা টানা বিম দিয়ে দিন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, একদম কম খরচে সস্তা, ইঞ্জিনিয়ার হিসাবে বলছি কিন্তু নন টেকনিক্যাল পার্সন হিসেবে নয়। তবে ভাববেন না এটা থিওরি মেনে বলছি, থিওরির বাইরে গিয়ে বলছি। কেন বলছি, যাদের টাকা নেই তাদের জন্য, তারা কি বাড়ি করবে না? করতে পারবে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়। সেখানে অন্তত 5টা 12 রড দিয়ে একটা টাই বিম দিন, তারপর 10 ইঞ্চি গেঁথে আপনারা তুলে দিন বাইরের দেয়াল ও ভিতরের দেয়াল। যদি এইভাবে আপনারা ছোট একটা ঘর, একটা ছোট্ট ডাইনিং সিঁড়ি রান্নাঘর করেন, তাহলে দেখবেন, আর একটা যদি 4 ইঞ্চি ছাদ দেন, যেহেতু এটা লোড বিয়ারিং স্ট্রাকচার হচ্ছে, সেহেতু আপনি দেখবেন 4.5 থেকে 5 লাখের মধ্যে আপনার ঢালাই হয়ে যাবে 500 স্কোয়ার ফিট সাইজের মধ্যে। তাই বলছি এর কমে, অর্থাৎ 1-2 লাখ টাকায় আজকের দিনে বাড়ি হবে না। তাই এই আশা নিয়ে যারা ভিডিওতে এসেছেন ক্ষমা করবেন, আপনাদের জন্য কিছু করতে পারলাম না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিন সেট বা টালি বা অ্যাডভেস্টাস দিয়ে যদি করতে চান, সেখানেও মিনিমাম 4 লাখ টাকা লেগেই যাবে দেয়াল তুলে ওই ছাউনিটা করতে। তাই 5-6 লাখের নিচে আপনারা ভাববেন না যে আপনারা একটা মাথা গোঁজার ঠাঁই বানাতে পারবেন। এছাড়া প্লাস্টার বা ইন্টেরিয়ারের কাজ, জানলা দরজা, এগুলো তো আলাদা। তাই এই ভিডিওটাকে সেভ করে রাখুন। যারা মানতে চায় না তাদেরকে বোঝান। যে সমস্ত মিস্ত্রিরা এসে বলে যে হ্যাঁ 6 লাখ টাকা আছে বাড়ি করতে, নেমে পড়ুন, সাবধান হয়ে যান। মাঝ রাস্তায় গিয়ে হোঁচট খাওয়ার চেয়ে আগে থেকে জেনে বুঝে প্ল্যান করে টাকা আরও সঞ্চয় করে নেওয়া ভালো। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আমি ইঞ্জিনিয়ার কিংসুক কুমার, আমি বাড়ি নির্মাণের বিষয়ে সচেতন করে থাকি, এটাই আমার মোটো। তাই যারা আমাকে চেনেন না, আজ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই দুটো ভিডিও যারা দেখেননি গিয়ে দেখুন, দেখবেন যে বাড়ি নির্মাণ বিষয়ে পশ্চিমবাংলার একমাত্র চ্যানেল কুমার কনস্ট্রাকশনে কিন্তু আপনাদেরকে সচেতন করে আসছে এবং আসবে।